আচ্ছা, দেখো আমরা আমাদের ক্লাসটা শুরু করলাম। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 6, তাই না? এটা চ্যাপ্টার 6, অর্থাৎ আমাদের যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, নাম হচ্ছে কি বলো তো, পাইথন। এই ল্যাঙ্গুয়েজটা শুরু করতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে, দেখো আমাদের যে পাইথন ল্যাঙ্গুয়েজটা, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কি টাইপের ল্যাঙ্গুয়েজ বলেছি বলো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলে আগে একটু বুঝো যে প্রোগ্রাম জিনিসটা কি। দেখো, আমরা যখন কম্পিউটারকে দিয়ে কোনো একটা প্রবলেম সলভ করতে চাই, এই প্রবলেমটা আগে বুঝো, তারপরে প্রোগ্রাম বুঝো। ধরো তুমি দুইটা নাম্বার দিবা, আমি এই দুইটার মধ্যে কোনটা বড় বের করে দিব। বা তুমি ধরো দুইটা নাম্বার দিবা, আমি এদের হচ্ছে এলসিএম মানে বাংলায় হচ্ছে লসাগু বলে আর কি। তো এইটা বের করতে চাও আর কি। তো আমরা এই জিনিসটা কিন্তু বের করে দিতে পারবো। কথা বুঝতে পেরেছ? ধরো ধরো তুমি হচ্ছে বেজের ভ্যালু দিলা, তুমি হাইটের ভ্যালু দিলা, আমরা এখান থেকে কি বের করে দিব বলো? এরিয়া বের করে দিব। তুমি ধরো রেডিয়াসের মান দিবা, আমি এখান থেকে কি বের করে দিব বলো? এরিয়া বের করে দিব। তো দেখো, তুমি ইমাজিন করো তুমি এমন একটা জিনিস বানিয়েছো, সেটা প্রথমে একটা মেসেজ শো করে যে ইনপুট দ্য ভ্যালু অফ আর। দেন তুমি যখনই আর এর মান দিচ্ছ, রেডিয়াসের মান দিচ্ছ, দেন বলছে এরিয়া ইকুয়াল এত। তার মানে কি, এই যে একটা জিনিস বানাইছো বা একটা যাই বানাইছো কিনা, সেটা কি করতে পারছে? রেডিয়াসের মান পেলে ওখান থেকে কি বের করে দিচ্ছে? এরিয়ার মান বের করে দিচ্ছে। তো এই জায়গায় আসলে এই জিনিসটা যে বানাইছো, তার জন্য তোমাকে কিছু প্রোগ্রামিং ভাষায় ইনস্ট্রাকশন দিতে হবে আর কি, বুঝছো? প্রোগ্রামিং ভাষায় কিছু লিখতে হবে আর কি। তো এই যে জিনিসটা লিখেছো, এইটাই মূলত প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা কি করলো? একটা সমস্যা সলভ করলো। সমস্যাটা কোনটা? যে সমস্যাটা হচ্ছে রেডিয়াসের মান পেলে কি বের করে দিবে বলো? এরিয়া বের করে দিবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই যে পাইথন যেটা পড়বো, সেটা আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা এরকম করে প্রোগ্রাম লিখতে পারবো। বুঝছো জিনিসটা? আমি যদি আরো ডিটেলসে বলতে চাই, দেখো আসলে আমাদের কম্পিউটারের ভাষাকে বলা হয় মেশিন ভাষা। কম্পিউটারের ভাষাকে কি বলে বলো? মেশিন ভাষা। কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 বুঝে, আর কিছু বুঝে না। কম্পিউটার শুধু 0 আর 1 বুঝে, আর কিছু বুঝে না। এখন 0 1 দিয়ে তো আমাদের পক্ষে অনেক কিছু লেখা সম্ভব না, কেননা 0 1 দিয়ে তো সব কিছু মনে রাখতেও আমরা পারবো না, তাই না? 0 1 দিয়ে যেহেতু অনেক কিছু মনে রাখতে আমরা পারবো না, এই জন্যই আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এসেছে। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলা আমরা কি অনেকটা হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতোই। তো আমরা এই হিউম্যান টাইপের যে ল্যাঙ্গুয়েজ, সেগুলাতে আমরা ইনস্ট্রাকশন দিব। এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা ইনস্ট্রাকশন দিব। দেন ট্রান্সলেটর, বাংলায় যেটাকে বলা হয় অনুবাদক, এই ট্রান্সলেটর যেটা করবে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ইনস্ট্রাকশনগুলো, সেগুলোকে 0 1-এ কনভার্ট করে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিবে আর কি। কজ আমাদের পক্ষে 0 1 দিয়ে এত কিছু লেখা সম্ভব না। দেখো, প্রথমে প্রোগ্রামের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, আমরা একটু পড়তে চাই। বলা হচ্ছে, দেখো, কোনো সমস্যার সমাধানের জন্য প্রোগ্রামিং ভাষায় ধারাবাহিকভাবে লিখিত কতগুলা কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। আসলে বলতেছে এটা কি? বলছে কোনো একটা সমস্যা সলভ করার জন্য, কোনো একটা প্রবলেম সলভ করার জন্য। প্রবলেম বুঝেছো না? কোনটা প্রবলেম? এই যে তুমি 2টা নাম্বার দিবা, আমি বলে দেবে এর মধ্যে ছোট কোনটা। তুমি হচ্ছে 3টা নাম্বার দিবা, বলে দিবে এর মধ্যে বড় কোনটা। এই যে জিনিসটা যে হচ্ছে, মানে একটা প্রবলেম যে সলভ হচ্ছে, এইটাই। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা সমাধানের জন্য প্রোগ্রামিং ভাষায়, তার মানে আমরা যে প্রোগ্রাম লিখবো, আমরা যেগুলো লিখবো, এটা মূলত কোনো একটা প্রোগ্রামিং ভাষায় লিখবো। তাহলে কোনো প্রবলেম সলভের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ধারাবাহিকভাবে লিখিত, মানে আমাদের এই যে ইনস্ট্রাকশনগুলো একদম সিরিয়ালি হবে, উল্টাপাল্টা হবে না কিন্তু। মানে আমি বলবো যে ফার্স্ট এইটা, দেন এইটা, দেন এইটা, দেন এইটা, বুঝছো? তো এই যে সিরিয়ালি যে আমরা কতগুলো কমান্ড লিখছি, সেটাকে আমরা আসলে কি বলছি বলো? প্রোগ্রাম বলছি। এখন দেখো, আমরা যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র কি 0 1 বুঝতে পারে। আর 0 1 দিয়ে আমাদের পক্ষে বা হিউম্যানের পক্ষে কিন্তু ইনস্ট্রাকশন দেয়া কি খুবই ডিফিকাল্ট। ইম্পসিবল ব্যাপারটা এরকম না, বাট আমাদের জন্য কি খুবই ডিফিকাল্ট। তখন আমরা সব কিছু হয়তো করতে পারবো না, বুঝছো? তো
এই জন্যই আমরা এমন কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি যেগুলোকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছি। দেখো বলা হচ্ছে এমন কিছু ভাষা আছে যা মানুষের ভাষার মতোই, তবে এই ভাষার কিছু নিয়মকানুন কি মেনে চলে আর কি। দেখো বলা হচ্ছে এমন কিছু ভাষা আছে যা মানুষের ভাষার মতোই, তবে এই ভাষার নিয়মকানুন মেনে কোনো নির্দেশ দিলে কম্পিউটার সেটাকে কি করে শূন্যনে রূপান্তর করে আমরা যে ইনস্ট্রাকশনটা দিয়েছি, যে নির্দেশটা দিয়েছি, সেটা আবার বুঝতে পারে আর কি। তো এই ল্যাঙ্গুয়েজগুলোকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি কাকে বলে আমরা কখনো পাই, আমরা বলবো যে ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম লেখা হয় তাকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। তো আমাদের এরকম কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা। তো আমরা কিন্তু একটা ভাষা শিখছি, নাম হচ্ছে কি বলো, পাইথন ভাষা। হ্যাঁ, তো আমরা পাইথন ভাষাতে অবশ্যই যাব, তার আগে একটু ট্রান্সলেটর, বাংলায় যেটাকে অনুবাদক বলে, সেটা নিয়ে একটু কথা বলি। দেখো ভাইয়া, আমি বারবারই বলছি, আবারও বলছি, কম্পিউটারের ভাষা হচ্ছে 0-1-এর ভাষা, বা যেটাকে আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজ। কি বলি বলো? মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কম্পিউটারের ভাষা। বাট আমাদের পক্ষে এই মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা অনেক ডিফিকাল্ট। মানে কম্পিউটারকে ইনস্ট্রাকশন আমাদের পক্ষে কি মেশিন ল্যাঙ্গুয়েজে দেয়া খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। দ্যাটস ওয়াই আমরা কি করেছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ইনস্ট্রাকশনটা দিব। তো সেটাকে এই মেশিন ভাষায় রূপান্তর করার বা কনভার্ট করার দায়িত্ব যে নিয়েছে, সেটাকেই আমরা আসলে ট্রান্সলেটর বলছি, বাংলায় যেটাকে কি বলছি বলো, অনুবাদক বলছি। তো দেখো আমরা যে কথাটা এখানে বলছি ট্রান্সলেটর বা অনুবাদক, দেখো যে প্রোগ্রামিং ভাষায়, আচ্ছা মানে যে মূলত প্রোগ্রামিং ভাষায় লেখা কোডকে কি মেশিন ভাষায় রূপান্তর করে, তাকে আমরা কি বলছি, অনুবাদক বা ট্রান্সলেটর বলছি। এখন দেখো আমাদের এই অনুবাদক বা ট্রান্সলেটর 2 টাইপের হয়। কয় টাইপের কথা বলো ভাইয়া? 2 টাইপের হয়। একটাকে বলা হয় ইন্টারপ্রিটার, আর একটাকে বলা হয় কম্পাইলার। দেখো আমাদের ইন্টারমিডিয়েটের যে সি ভাষা, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওইটার জন্য লাগে কম্পাইলার। আর এই যে আমাদের এখন যে পাইথন ভাষা নিয়ে কথা বলবো, এই পাইথন ভাষার যে প্রোগ্রাম, সেটাকে মেশিন ভাষায় কনভার্ট করার যে দায়িত্বটা নিয়েছে, সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। তো আমাদের এখানে ধরো কম্পাইলার, ইন্টারপ্রেটার নিয়ে একটু বুঝতে হবে জিনিসটা। দেখো মানে এই যে অনুবাদ যে করে দিচ্ছে, যে করছে, তাকে আসলে কি বলবো আমরা, মানে মূলত দেখো মানে যে অনুবাদ করে দিচ্ছে সেটা কি ট্রান্সলেটর, ঠিক আছে। একইভাবে সেটা যদি কম্পাইলার দিয়ে করো, সেটা নাম হবে কি কম্পাইলার। কম্পাইলার কি করবে বলো, এই ট্রান্সলেট করে দিবে। একইভাবে ইন্টারপ্রেটার দিয়ে ইন্টারপ্রেট করার কথা যদি বলো, তাহলে যে করবে, যে এই অনুবাদটা করবে, সেটাকে আমরা বলবো কি ইন্টারপ্রেটার। বুঝতে পেরেছো? আর যেমন অনুবাদ করা, এইটাই আমরা হচ্ছে যদি কম্পাইলার দিয়ে করি বলবো কম্পাইল করছি, এইটাই যদি আমরা ইন্টারপ্রেটার দিয়ে করি বলবো কি ইন্টারপ্রেট করছি। বুঝতে পেরেছো? তার মানে ইন্টারপ্রেটর ইন্টারপ্রেট করে, কম্পাইলার কম্পাইল করে, অনুবাদক বা ট্রান্সলেটর ট্রান্সলেট করে। তো দেখো আমরা এখানে অলরেডি 2টার কথা বলেছি, এখন আমি একটু কম্পাইলার নিয়ে কথা বলি। যদিও কম্পাইলারটা তো আমাদের এখন লাগছে না, কম্পাইলারটা ইন্টারমিডিয়েটে লাগবে। দেখো ধরো আমরা একটা প্রোগ্রাম লিখেছি, ভালো করে বুঝবা, আমরা একটা প্রোগ্রাম লিখেছি। আমাদের কম্পাইলার যেটা করবে, পুরা প্রোগ্রামকে একবারে ট্রান্সলেট করবে। পুরা প্রোগ্রামকে কি বলেছি বলো ভাই, একবারে ট্রান্সলেট করবে। তুমি যত ইনস্ট্রাকশন দিয়েছো সব একবারে ট্রান্সলেট করবে বা একবারে কম্পাইল করবে। যেহেতু কম্পাইলার, আমরা ডিরেক্ট বলতে পারি কি একবারে কম্পাইল করবে, এবং যত এরর আছে, বুঝছো, যত ভুল আছে একবারে সবগুলা দেখাই দিবে যে এই ভুল। তো এই জিনিসটা আসলে কে করে বলো, কম্পাইলার করে। তার মানে আমার হোল প্রোগ্রাম একবারে ট্রান্সলেট করে, উইথ যত এরর আছে সব এরর কি কথা বলো একবারে শো করে। কে করে বলো, কম্পাইলার করে। আর ইন্টারপ্রেটার আসলে লাইন বাই লাইন ট্রান্সলেট করে। বুঝছো? ধরো তোমার প্রোগ্রামের সে ধরো একটা এইটা প্রথমে ট্রান্সলেট করলো, দেন এটা, ও তো আসলে লাইন বাই লাইনই করে মোটামুটি, মানে একবারেই তো করবে। কিন্তু কাহিনী যেটা হচ্ছে, ধরো এখানে কোনো একটা এরর পাওয়া মাত্র থেমে যাবে, এখানে কিন্তু থামে নাই। সে সব কম্পাইল করেছে, অনুবাদ করেছে, ভুল থাকলেও ট্রান্সলেট করেছে, কিন্তু ভুলগুলাকে সে কি করেছে, শো করেছে। আর এখানে একটা ভুল থেমে গেছে এবং সে এই এররটা শো করছে, বলছে এটা একটা ভুল পেয়েছি। তুমি যখন এটাকে সলভ করবা, দেন সে পরের থেকে অনুবাদ করা শুরু করবে। কে বলো তো এটা হচ্ছে ইন্টারপ্রেটার করবে। আর কম্পাইলার যেটা করবে সেটা হচ্ছে, ধরো তুমি ভুলগুলা দিয়েছো, সলভ করে দিয়েছো, দেন সে
আবার পুরাটাকে ট্রান্সলেট করবে। শোনো, তাহলে আমি তিনটা কথা বলি। প্রথম কথা হচ্ছে আমাদের কম্পাইলার আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কম্পাইলার পুরা প্রোগ্রাম একবার ট্রান্সলেট করে, বুঝতে পেরেছো? আমাদের কম্পাইলার কি করবে, পুরা প্রোগ্রাম একবার ট্রান্সলেট করবে, আর এ কি করবে, লাইন বাই লাইন মানে একটা একটা করে করবে এরকম। এরপরে যত ভুল আছে সে একবারে শো করবে, আর এ কি প্রথম ভুল পেয়েই থেমে গিয়েছে এবং একটা ভুলই শো করেছে। এরপরে কম্পাইলারে ধরো তুমি এই লাইনে একটা ভুল করেছো, এটা যখনই সলভ করে দিবা, এটা মানে সলভ হয়ে গেছে, দেন সে পুরা প্রোগ্রামকে আবার পুনরায় কম্পাইল করবে। আর এখানে যেটা হবে, ধরো এখানে একটা এরর আছে, এইটা সলভ করছো, দেন সে নিচের থেকে কি করবে, ট্রান্সলেট করা শুরু করবে আর কি। আমরা দেখো এই জায়গায় একটু ডিফারেন্সটা দেখছি এই দুইটার, কার কার বলো? কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে একটু ডিফারেন্সটা দেখছি। যেমন আমরা প্রথমে যেটা বলছি, সম্পূর্ণ ইনস্ট্রাকশনকে বা প্রোগ্রাম বলতে পারবে, এই যে নির্দেশ যেখানে লেখা আছে এটাকে প্রোগ্রাম বা ইনস্ট্রাকশন পড়বো আমরা। তাহলে কি বলছি, সম্পূর্ণ নির্দেশকে সে একবারে অনুবাদ করে, কে বলো তো? কম্পাইলার। আর ইন্টারপ্রেটার কি করবে বলো তো? এক লাইন করে অনুবাদ করবে। এরপরে বলো হচ্ছে আমাদের সব ভুল একবারে শো করবে কম্পাইলার। এখানে কি জাস্ট এক লাইন বলার দরকার নেই, একটা ভুল শো করবে আর কি। এরপরে দেখো বলা হচ্ছে কম্পাইলার একটু কি ফাস্ট কাজ করবে, কেননা পুরা প্রোগ্রাম একবারে ট্রান্সলেট করছে, আর ও একটু কি স্লো কাজ করবে। এরপরে দেখো বলা হচ্ছে আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে একটা ভুল যদি থাকে, সেই ভুল সংশোধন করার পরে পুনরায় পুরা প্রোগ্রামকে সে কী করবে, আবার কম্পাইল করবে। আর এ যেটা করবে, যে একটা ভুল পাইলে ওইটা সলভ করার পর থেকে সে কী করবে, ইন্টারপ্রেট করবে। আর সি++এর জন্য আমাদের কম্পাইলার, আর আমাদের কি পাইথন রুবির জন্য কি বলতো, ইন্টারপ্রেটার। এখন আমরা আসলে ইয়েতে চলে যেতে চাচ্ছি, পাইথনে চলে যেতে চাচ্ছি। তো দেখো পাইথন যদি ব্যবহার করতে চাও, তাহলে আমাদের প্রথমে একটু পাইথনটাকে ডাউনলোড করতে হবে। সো আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে যেতেই পারি, তোমরা এটা কিন্তু করবা, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব, প্রথমে কি ডাউনলোড করে দিব বলো, পাইথনটাকে ডাউনলোড করব। তাহলে আমরা কি লিখে দিলাম, আমরা জাস্ট লিখবো হচ্ছে প্রথমে কি পাইথন লিখলেই হচ্ছে। এবং দেখো এই যে এখানে ডাউনলোড অপশনটা ছিল অবশ্য, এই যে python.org-তে তুমি এই যে এখানে ওদের লেটেস্ট যেটা এটা ডাউনলোড করবে। এটা খুবই সিম্পল, ডাউনলোড করবা, চাইলে ডোনেট করতে পারো ওদেরকে টাকা থাকলে। ডাউনলোড করার পরে ইনস্টল আইনও তোমরা পারবা না, খালি হ্যাঁ করতে থাকো, একটা সময় দেখবে ইনস্টল হয়ে গেছে। ওকে, এইটার সাথে সাথে আরেকটা জিনিস লাগবে, কী লাগবে বলো তো? থনি লাগবে। তো আমরা যেটা করব, দেখো THO, আচ্ছা আসেই তো সোর্স। ওকে, থনি ডাউনলোড লিখলেই আসবে। আর ওদের ওয়েবসাইট থেকে করা যাবে, যে কোনো জায়গা থেকে করা যাবে, এখান থেকেও করা যাবে সফটটনিক। এই যে এটাও ডাউনলোড অপশন, এখানে চাপ দিলেই হয়ে যাবে। এটা খুবই সিম্পল আর কি। হ্যাঁ, এটা ইনস্টল করে ফেলবা। তাহলে আমরা এখন দেখো এই যে এখানে একটু একটু করে দেখার চেষ্টা করি যে কিভাবে কি করতে হয়। আমরা দেখো এই যে থনিতে আসছি। ভাইয়া এই জায়গায় প্রোগ্রাম লিখবো, আর এই জায়গার তার কি আসবে বলো, আউটপুট আসবে। পাইথন ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ। তুমি যদি কম্পেয়ার করতে চাও সি প্রোগ্রামিংয়ের সাথে, এটা খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ। তো দেখো আমরা প্রথমে কোনো কিছু প্রিন্ট করা একটু শিখি। আমাদের একটা ফাংশন আছে, নাম হচ্ছে প্রিন্ট ফাংশন। নাম কি বলেছি বলো, প্রিন্ট। জাস্ট প্রিন্ট স্মল লেটারে এভাবে লিখলেই হবে, প্রিন্ট। এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু করবা, ফার্স্ট ব্র্যাকেট শেষ করবা। এর মাঝে মূলত আমরা যা দিব সেটাই প্রিন্ট হবে। তা আমি প্রথমে তোমাদেরকে নাম্বার প্রিন্ট করা দেখাচ্ছি। নাম্বার, তুমি ধরো 50 লিখেছ, আমরা প্রিন্টের মধ্যে মুক্তিঘাত নামাও, প্রিন্ট ফাংশনের মধ্যে মানে ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ, এর মাঝে 50 লিখেছি। আমরা যখনই এটাকে রান করব, দেখো 50 আসছে, এটাই আউটপুট। বুঝতে পেরেছ? আমি এখনই আজকেই তোমাদের একটা গ্রুপ ক্রিয়েট করে দিব, মেসেঞ্জার গ্রুপ। তোমরা এগুলো সব করে স্ক্রিনশট গ্রুপে দিবা আর কি। হ্যাঁ, আর এগুলো প্র্যাকটিস না করলে লাভ নাই কিন্তু। আগেও যেমন, এখন দেখবা অনেক কিছু ভুলে গেছো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখন তোমাকে একটা জিনিস দিলে পারবা না, আগে পারছিলা। সো প্র্যাকটিস করতে হবে আবার, ঠিক আছে? ভুলে গেছো না সব বলো, কিন্তু এখন বললে আবার একটু একটু পারবা আর কি। কিন্তু আমার মনে আছে সব, ইটস মি। বাট আমি তোমাদের সাথেই শিখেছিলাম পাইথন। দেখো আমি কত কিছু জানি এখন। দেখো এই মেয়ে, দেখো তাহলে প্রিন্ট লিখেছি, প্রিন্টের পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এর মাঝে 50 লিখেছি, 50 আসছে। আমি যদি 50.87 লিখতে চাই,
তাহলে এটাই আসবে। দেখো এই যে 50.87 আসছে, বুঝতে পেরেছ? তাহলে কোনো নাম্বার যদি প্রিন্ট করতে চাও তাহলে প্রিন্ট যে ফাংশন এর মাঝে এই যে প্রিন্টের যে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এর মাঝে তুমি যাই লিখবা তাই আসবে, কোনো আপত্তি তো নাই। ওকে, বাট ভাইয়া একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ধরো তুমি 45 প্রিন্ট করবা তো আসবে, কিন্তু তুমি এরকম কোনো নাম্বারের আগে কিন্তু চাইলেও শূন্য দিয়ে প্রিন্ট করতে পারবা না। এমনিতে শূন্য শুধু প্রিন্ট করতে পারে, দেখো শূন্য দিয়েছি কি আসবে, শূন্য আসছে। বাট 0 যদি দাও দেখো আসবে না। একটু একটু বলি, দেখো আমাদের আমাদের ওরা কিন্তু আমাদের বলেই দিছে যে একটা নাম্বারের একদম মানে শুরুতেই কি দিয়ে করতে পারবো না বলো, শূন্য দিয়ে শুরু করতে পারবে না। আসলে শূন্য দিয়ে শুরু করলে সেটা একটা স্ট্রিং হয়ে যায় আর কি, বুঝছো? তো তুমি যে বলো কি বলতে চাচ্ছিলা? হ্যাঁ, 0.2 তো এটা তো একটা মানে জিনিস, এটা তো বৈধ একটা জিনিস, বাট মানে এটা একটা বৈধ বাট এটা ভ্যালিড না আর কি। মানে পাইথন ল্যাঙ্গুয়েজে তুমি এই যে 0 টু প্রিন্ট যদি করতে চাও এভাবে, এটা এভাবে করা যাবে না আর কি, বুঝতে পেরেছ? এটাকে এভাবে করা যাবে না। তো এটা করা যাবে, আমি বলছি কিভাবে করা যাবে একটু পরে বলছি। তার আগে আমি তোমাদেরকে কোনো লেখা, কোনো একটা সেন্টেন্স হইতে পারে, একটা ওয়ার্ড হইতে পারে যেটাকে আমরা স্ট্রিং আকারে প্রিন্ট করি, হ্যাঁ, কোনো একটা লেখা, ঠিক আছে? তো লেখার জন্য তোমাকে সিঙ্গেল বা ডাবল কোটেশন দিতে হবে, দুইটাই কারেক্ট। তো আমি প্রিন্টের মধ্যে ধরো তুমি যদি এমনি হ্যালো প্রিন্ট করতে চাই, দেখো এমনি হ্যালো, এই হ্যালো হবে না। রান করছি, দেখো হ্যালো আসে নাই, কেননা এটাকে কি বলছি আমরা, একটা স্ট্রিং বলছি। এটাকে তুমি নাম্বারের মতো করে প্রিন্ট করতে পারবে না, তোমার এই হ্যালোর দুই পাশে কি সিঙ্গেল কোটেশন শুরু শেষ এভাবে করতে হবে। এভাবে রান করলে দেখো হ্যালো আসছে। ইভেন তুমি যদি সিঙ্গেল কোটেশন না দিয়ে কি দিতে চাও বলো, ডাবল কোটেশন দাও তাও পসিবল, সিঙ্গেলের জায়গায় ডাবল কোটেশন দিলেও পসিবল। দেখো ডাবল কোটেশন দিলেও কি হ্যালো প্রিন্ট হয়েছে, কোনো সমস্যা আছে এটা নিয়ে? তাহলে প্রথমে দেখেছি নাম্বার প্রিন্ট, তারপরে দেখেছি এরকম স্ট্রিং প্রিন্ট। এভাবে তুমি কিন্তু আবার ওই যে 0 0 যা মনে চাই লিখতে হবে, এমনি আসবে, দেখো এটা আসবে। শোনো ভাইয়া, আমাদের আমাদের এই যে একটা স্ট্রিং, যেটা মনোযোগ দিয়ে কথা শোনো, স্ট্রিংয়ের মধ্যে থাকতে পারে অ্যালফাবেটিক ক্যারেক্টার, তারপরে স্পেশাল ক্যারেক্টার মানে কি যে প্লাস, এগুলা থাকতে পারবে। তারপরে থাকতে পারবে হচ্ছে কি মানে এই যে নিউমেরিক, এগুলো সবই কিন্তু থাকতে পারবে। কথা বুঝতে পেরেছো? স্ট্রিং বলতে কি সবসময় তো নাম্বার নেই, যেমন ফোন নাম্বার কি কোনো না, আসলে এটা কি কোনো, ধর আমার যে ফোন নাম্বারটা আমি যে লিখেছি, বুঝো ভালো করে, তো এটা তো একটা নাম্বার, মানে এটা আসলে 0 1 দিয়ে লেখা হয়েছে, বাট এইটা তো আসলে এই যে একটা মান, এটা কিন্তু বোঝাইতেছে না, তাই না? তো এই জিনিসগুলোকে স্ট্রিং বলা হয় আর কি, বুঝছো? তাহলে আমরা এইটাকে এভাবে প্রিন্ট করেছি, দেখো আমরা দুই পাশে দুইটা ডাবল কোটেশন দিয়েছি, এটা প্রিন্ট হচ্ছে। ইভেন আমরা যদি সিঙ্গেল কোটেশনও দিতে চাই প্রিন্ট হবে, কিন্তু তুমি এটাকে নাম্বার আকারে কিন্তু এভাবে প্রিন্ট করতে পারবা না, কজ সামনে একটা কি আছে বলো, 0 আছে, বুঝতে পেরেছো? সামনে একটা 0 থাকার কারণে এটাকে এভাবে প্রিন্ট করতে পারবা না, বুঝছো? ওকে, তাহলে এটুকু তো আমরা বুঝে ফেলেছি। এখন আমরা বাংলা যদি লিখতে চাই, মনে আছে না? তো আমার তো অভ্রই আছে, এখানে বাংলা ইয়ে করলাম, জাস্ট এখানে যদি লিখি, কার নাম লিখবো, একজনের নাম লিখি, কার নাম লিখবো? ওকে, সু, এটা সু, বাসায় কি বলে তোমাকে, সু কি বলে, সুকো কি বলে? তোমার নাম কি, বাসায় কি বলে? তোমার নাম কি, তোমার বাসায় কি বলে? তোমার বাসায় মোমো বলে, তোমার জাইফা বাসায় কি বলে? তোমার নাম কি? লামহা বাসায় কি বলে? লামু। তোমার নাম বাসায় কি বলে? মোমো। তোমার নাম কি? রাইসা বাসায় কি বলে? এই বাবা, তোমার নাম কি? হ্যাঁ, বাসায় কি বলে? শুশু। ওকে, আচ্ছা বুঝছো তো কাহিনী, তাই না? তো আমরা এইভাবে দেখো, এইভাবে আমরা কিন্তু বাংলাও প্রিন্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। দেখো হয়েছে। ইভেন আমরা চাইলে কি করতে পারতাম বলো, আমরা চাইলে সিঙ্গেল কোটেশন দিয়েও এটা প্রিন্ট করতে পারতাম। আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে এভাবে প্রিন্ট করতে পারতাম। সবাই কি বুঝতে পেরেছ? সবাই কি বুঝতে পেরেছ? আচ্ছা,
এখন ধরো আমরা নিচে নিচে প্রিন্ট করতে চাই, নিচে 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 যদি প্রিন্ট করতে চাও, কথা বলো না প্লিজ, কথা বলো না, নিচে নিচে যদি প্রিন্ট করতে চাও তাহলে এইভাবে কি এটাকে তুমি আরেকবার আরেকটা লিখবা। ধরো এখন কি লিখবা, আবার সেই প্রিন্টএফ, সেই প্রিন্টএফের মধ্যে এখন কি লিখবো, কার নাম লিখবো, কার নাম লিখবো, সুকন্যা? হ্যাঁ, আনিকা, সে কে? আনিতা কে? আনিতা, ওকে, ইংলিশে লিখছি, ওকে। তো দেখো এটা কিন্তু হবে, আমি ওই যে আগে একটু পণ্ডিতি করছিলাম তো এই কারণে। ফাজিল, ঝামেলা একটা। আচ্ছা কি লিখছিলাম যেন প্রিন্টের মধ্যে, আমরা কি লিখছিলাম? না আগে শু, আবার লিখবো। ওকে, এরপরে তুমি পারো না প্রিন্টের, এরপরে কি লিখবো? আনিতা, এমনি লিখো এটা। আচ্ছা আনিতা, তো তো দেখো আমরা এই যে প্রিন্ট করছি এটাই তো আসছে। আচ্ছা ঠিক আছে, এটা ব্যাপার না, এমন হয়, ছোট তো এই কারণে। আচ্ছা ওকে, মনোযোগ দিয়ে কথা শোনো, মনোযোগ দিয়ে কথা শোনো, মনোযোগ দিয়ে আমার কথা শোনো। আমরা আসলে এইভাবে নিচে নিচে চাইলে একটা প্রিন্ট ফাংশন ইউজ করেও করতে পারবো। কি করে মনে আছে কারো? লাইন স্কেপ করার সুযোগ আছে, যেটা ব্যাকস্ল্যাশ এর মাধ্যমে করতে হয়। ধরো এই সুকন্যা লিখেছি না, এরপরে আমি যদি একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে, ব্যাকস্ল্যাশ কি দিয়েছি? এন দিয়েছি, এরপরে যদি লিখি আনিতা, আচ্ছা ইংলিশে লিখি, এইভাবে যদি লিখো তখন দেখো এটা নিচে আসছে। কথা বুঝতে পেরেছ? এইভাবে লিখলে এটা কোথায় আসছে বলো? নিচে আসছে। কোনো সমস্যা আছে? তাহলে ব্যাকস্ল্যাশ এন এর মাধ্যমে এরকম নিচে আনা যায়। ব্যাকস্ল্যাশ আর যা যা আছে বলে দিই। ব্যাকস্ল্যাশ টি আছে, ব্যাকস্ল্যাশ টিতে একটা ট্যাব, মানে চারটা হচ্ছে কি ইয়ে পাবে বলো তো, চারটা ক্যারেক্টারের সম জায়গা পাবে। দেখো চারটা ক্যারেক্টারের মতো জায়গা পেয়েছে এখানে, দেন এটাকে শো করেছে। কোনো আপত্তি আছে তোমাদের এটা নিয়ে? তাহলে আমরা দেখেছি নর্মালি স্ট্রিং প্রিন্ট করা দেখছি, ব্যাকস্ল্যাশ এন দেখেছি, ব্যাকস্ল্যাশ টি দেখেছি, আর কি কি আছে? আচ্ছা যদি তুমি এখানে সিঙ্গেল কোটেশন ফেলতে চাও তাহলে দেখো ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটেশন দিলে একটা সিঙ্গেল কোটেশন আসে। ধরো ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটেশনের পরে আমি আনিতা সুকন্যার পরে আমি এটাকে দিব ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটেশন। শোনো আমি আরেকবার একটু বুঝাই দিই এখানে কি হইতেছে কাহিনী। এই ডাবল কোটেশন বলো বা এই ডাবল কোটেশন, এটা না দিলে তো আর এখানে আসবে না। দেন ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটেশনের জন্য দেখবা এখানে একটা সিঙ্গেল কোটেশন পাবা, আবার এই যে একটা ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটেশন এখানে দেখবে একটা কি বলো সিঙ্গেল কোটেশন আসবে। কথা বুঝতে পেরেছ? আর তুমি যদি ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন দিতা তখন দেখতে কি আসতো বলো তো? ডাবল কোটেশন আসতো। দেখো ডাবল কোটেশন এসেছে, বুঝতে পেরেছ? এটা পচা লাগছে। সবাই কি বুঝতে পেরেছ? বলো তো এখন আউটপুট কি হবে? মানে এইটা তো এইটার জন্য এটা না দিলে তো স্ট্রিং হইতো না, এটার এটা, তাহলে শুরুটা পাবো শেষেরটা কিন্তু আর পাবো না, শেষেরটা কিন্তু আর কি বলো পাবো না। বুঝতে পেরেছো এটা? তাহলে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন এভাবে আনা যাচ্ছে। ওকে, এখন আমি তোমাদেরকে ইয়াটা দেখাই দিই, কি বলো এটা, ওই যে কমেন্টের ওটা দেখাই দিই। মনে করো আমি একটা প্রিন্ট ফাংশন ইউজ করে এর মধ্যে লিখেছি 100 এবং এখানে ধরো লিখলাম যে অনেক সময় আমরা মনে রাখার জন্য ইয়ে করি আর কি, হ্যাঁ বললাম যে এই লাইনে নাম্বার প্রিন্ট হয়েছে, নাম্বার প্রিন্ট হয়েছে, ঠিক আছে বানান? তো আমরা যদি একটা কি দিই বলো তো, কি সামনে দিলে বলো তো এটা বাদ হয়ে যাবে? বলো বলো, জানে না কি দিলে?
একটা এরকম হ্যাশট্যাগ ইউজ করলে ওই লাইনটা বাদ হয়ে যায়। এটাকে সিঙ্গেল কমেন্ট বলে আর কি, সিঙ্গেল লাইন কমেন্ট বলে। এটা অনেক সময় আমরা কি মনে রাখার জন্য হচ্ছে ইয়ে করি, বা ধরো কোনো একটা লাইন আমরা ভাবছি যে এই লাইনটা হয়তো আমাদের ভুল হয়েছে, তো ওই লাইনটা বাদে প্রিন্ট করতে চাই, তো ওই লাইনটা বাদে ধরো আমরা এখানেও আরেকটা প্রিন্ট করেছি, এখানে আরেকটা প্রিন্ট করেছি, এখানে আরেকটা প্রিন্ট করেছি, ধরো এখানে আমি লিখেছি 400। তো কথা হচ্ছে আমরা এইভাবে প্রিন্ট করলে কি শুধু এই লাইনটা প্রিন্ট হয়েছে, এটার হয় না কেন? মেন কথা হচ্ছে কোনো একটা লাইনের সামনে যদি হ্যাশ দিয়ে দাও, সেটা আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে অংশগ্রহণ করছে না, সেটা একটা কমেন্ট হিসেবে অংশগ্রহণ করছে। আর এখন কথা হচ্ছে কমেন্ট লাইন কেন লাগে, এই যে মাঝে মধ্যে আমরা কোনো একটা লাইন আমাদের মনে রাখার জন্য রাখি আর কি, বুঝছো, তখন আমরা এটা ব্যবহার করবো। ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা, আরেকটা জিনিস দেখায় শেষ করে দিই, সেটা হচ্ছে যদি মাল্টি লাইন কমেন্ট রাখতে চাও, আমি লিখছি যে এই লাইন এরকম আমি 3টা লাইন বাদ দিতে চাই, এরপরে আমি এখানে প্রিন্ট করব, এরপরে আমি প্রিন্ট ইউজ করব, প্রিন্টের মধ্যে হচ্ছে আমি লিখব যে হ্যালো, বুঝতে পেরেছ? তো এখন তো এটা প্রিন্ট হবে না, কোনোভাবেই হবে না, কেননা এগুলা তো কি মানে হচ্ছে তুমি কি উল্টাপাল্টা লিখছো। তো তুমি এরকম যদি এটার আগে তুমি চাইলে একটা কি দিতে পারবা, এটার আগে এটা এরকম করে দিতে পারবা, বাট এটা ভালো অভ্যাস না। এরকম যদি মাল্টি লাইন কমেন্ট যদি রাখতে চাও, নট কমেন্ট, সেক্ষেত্রে আমাদের 3টা এরকম কি দিতে হয়, মনে নেই এটা 3টা হচ্ছে এরকম কি দিতে হয় বলো, সিঙ্গেল কোটেশন। 3টা সিঙ্গেল কোটেশন মানে এখান থেকে এটুক কি বাদ। তাহলে এই পর্যায়ে তুমি যদি এটা রান করো তখন দেখো এটাই কাজ হচ্ছে, বুঝতে পেরেছ? ধরো দেখিনি আমি যা পড়াইতাম এগুলো এটাই কিনা, দেখি একটু রিলেট করি। প্রথমে দেখো এই যে নাম্বার প্রিন্ট করছি, তাই না? নাম্বার প্রিন্ট করছি, তো এটা ফ্র্যাকশনাল হোক আর ইন্টিজার হোক ব্যাপার না, এভাবে করলেই হচ্ছে। তারপরে হচ্ছে আমরা এটা কি করছি, স্ট্রিং প্রিন্ট করছি, সেটা সিঙ্গেল কোটেশনও হইতে পারে, ডাবল কোটেশনও হইতে পারে, ব্যাপার না। এরপরে এরকম বাংলা প্রিন্ট করতে পারবা, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনের মধ্যে পারবা। এরপরে হচ্ছে আচ্ছা এখানে আগেই কমেন্ট, ওকে। তো সিঙ্গেল লাইন কমেন্ট যেটা, তার জন্য কি দিতে হয়, একটা হ্যাশট্যাগ। এটা কি বুঝতে পেরেছো তোমরা হ্যাশট্যাগের ব্যাপারটা? মানে এই লাইনটা কোড হিসেবে অংশগ্রহণ করছে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে এটা করছে। এরপরে দেখো তুমি যদি এই যে মাল্টি লাইন কমেন্ট রাখতে চাও, তখন এরকম করে 3টা সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করে 3টা সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করেছি। এর মাঝে যা লিখবো সেটা আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অংশ হিসেবে গ্রহণ হচ্ছে না, এটাই হবে খালি। তারপরে কি দেখেছি, আচ্ছা ব্যাকস্ল্যাশ n দেখেছি না, যার থ্রুতে কী হবে, এটা নিউ লাইনে প্রিন্ট করবে। তারপরে ব্যাকস্ল্যাশ t দেখেছি, যার সাহায্যে কী হবে বলো তো, দেখাইছি যে চারটা লাইন না বাবা, 4টা ক্যারেক্টার সমান দূরে এটা যাবে আর কি। এরপরে হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে কি সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন দিলে ডাবল কোটেশন আসবে, সিঙ্গেল কোটেশন দিলে কি সিঙ্গেল কোটেশন আসবে। ঠিক আছে, এ পর্যন্তই থাক, আগামী ক্লাস এখান থেকেই হবে।